প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বিশ্ব যখন প্রশংসা করছে, তখন কিছু মানুষ সরকারের সমালোচনা করছে। তিনি বলেন, যে যাই বলুক, শত্রুমুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। সন্ধ্যায় গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি। অনলাইনে নির্দেশনায় বিএনপি চলে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি আর তথাকথিত বুদ্ধিজীবী এক হয়ে সরকার উৎখাতে কাজ করছে। দর্শক, প্রতিবেদনটি এইমাত্র আমাদের হাতে এসে পৌঁছেছে। চলুন দেখে নেওয়া যাক প্রতিবেদনটি। সরকারি বাসভবন গণভবনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় যোগ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূচনা বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগকে সবসময় ষড়যন্ত্র মোকাবেলা করেই পথ চলতে হয়েছে। জনগণের আস্থা বিশ্বাসী দলটির মূল শক্তি। যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া, এদের কিছু বক্তব্য আর আমাদের দেশে কিছু আছে, বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা, সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে। এটা কিভাবে হলো আমি জানি না। এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে। বিএনপির রাজনীতির সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনায় নেমেছে তারা। আর এখনো একটা দল যার কোনো মাথা মুন্ডু নাই, তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি, যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি, এবং দেশান্তরীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা? যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে, তারা আবার প্রশ্ন করে কিভাবে? জনগণ বলুক, দেশের মানুষ তো ভোট দিয়েছে, দেশের মানুষ তো শান্তিপূর্ণ ভাবে ভোট দিতে পেরে খুশি। তারপরেও যাদের পছন্দ হয় না, আসলে ক্ষমতায় নাই, লুটপাট করে খেতে পারে না, সেটাই তাদের পছন্দ না। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করে আওয়ামী লীগ সভাপতি বলেন, নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকার নিয়ে বাংলাদেশকে সবক দেয়। মানবাধিকার সংস্থা, জাস্টিস ডিপার্টমেন্ট বা যারা আমাদের স্যাংশন দেয়, যারা আমাদের উপরে খবরদারি করে, তাদের কাছে আমার জবাব চাই আমি, যে আমার বাঙালি কেন মারা যাবে? ওরকম ছোট্ট একটা অপ্রাপ্ত বয়স্ক শিশু মায়ের কোল থেকে নিয়ে তাকে গুলি করে হত্যা করা, প্রফেসরদের উপরে এরকম জুলুম করা, মহিলা প্রফেসর তাকে মাটিতে ফেলে পুলিশ যেভাবে পা দিয়ে তার হাতে হ্যান্ডকাপ পরিয়েছে, এর জবাব আমরা চাই। প্রচন্ড গরমে দেশবাসীকে সাবধানে থাকার আহ্বান জানিয়ে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ চালিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। সবাইকে এটাই আহ্বান করব, আমাদের বৃক্ষরোপণ করতে হবে। পহেলা আষাঢ় থেকে আওয়ামী লীগ সবসময় বৃক্ষরোপণ করে থাকে, আমাদের কৃষক লীগের মাধ্যমে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচিটা অব্যাহত রাখতে হবে। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা।